আরে বাহ বাবা, কি সুন্দর গাড়ি। হ্যাঁ বাবু, এইটা তো পঙ্কিরাজ। হ্যাঁ, আরে ওরে বাপরে বাবু, এটা দেখো, এটা দেখো। রাজা রাজা, এই গাড়িটা ভালো বুঝিস? হ্যাঁ, এটাই ভালো। কি হচ্ছে কি? তোমরা গাড়িতে হাত দিচ্ছ কেন? আমাদের এইরকম একটা গাড়ি চাই, কিন্তু সাদা। এটার দাম কত? কি হলো, দামটা বলুন। শুনুন, দাম বলার প্রয়োজন মনে করছি না। আপনাদের গাড়ি দেখা হয়ে গেছে, আপনারা দয়া করে আসুন। আরে চলে যাবো মানে? হ্যাঁ, এই গাড়িটা আপনারা তো বিক্রির জন্য রেখেছেন? হ্যাঁ রেখেছি। তাহলে দামটা বলতে অসুবিধা কোথায়? শুনুন, কি হচ্ছে কি? এটা গরু ছাগলের দোকান নয়, আমরা খরিদ্দার দেখলে বুঝতে পারি। এই ওঠো ওঠো। রাজা বাবু, তাহলে আমি ওই গাড়িটা এইভাবে এখানে সাজিয়ে রাখার কোনো প্রয়োজন দেখছি না। কি হচ্ছে কি? কি হচ্ছে কি? ও দাদা, হ্যাঁ দাদা গাড়ির দামটা তাড়াতাড়ি বলে দিন, নাহলে কিন্তু গাড়ি উল্টে দিতে পারে। ওটার দাম 8 লাখ টাকা। 8 লাখ? হ্যাঁ, গরু ছাগলের মতো দরাদরি চলবে না। 8 লাখ টাকা ফেলতে হয় ফেলুন, না তো চলে যান। রাজা বলুন বাবু। দেখা তো আমাদের ক্ষমতা আছে কি না? এদিকে এসো, এদিকে এসো। অটো থেকে আমাদের বস্তাটা নিয়ে এসো। যাও। বস্তা বয়ে আনবো আমি? ওই ভারী বস্তা? আরে বাহ, ডাবল ভাড়া নিয়েছো। যাও। ডবল ভাড়া? কি যে ভাড়া দেবে জানা আছে? শালা কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। এসো এসো এসো, এদিকে এসো। যাচ্ছিতে এখানে রাখো। খোলো। আরে খোল বেটা। আবার খুলতেও হবে? এখানে 10 লাখ টাকা আছে। 8 লাখ টাকা নিয়ে নিন, আর 2 লাখ টাকা বস্তা ভরে দিন। হ্যাঁ ইয়েস স্যার, এক্ষুনি। আরে মশাই, আস্তে আস্তে আস্তে। আগে এরকম একটা সাদা গাড়ি বাইরে রাখবেন, তারপর টাকাতে হাত দেবেন। আচ্ছা স্যার, আমি রেডি করছি। স্যার, আপনি বললেন যে বস্তার মধ্যে সর্ষে আছে? সর্ষে বলেই কি সর্ষে? নর্থ বেঙ্গলের সর্ষে, আমার নিজের ক্ষেতের সর্ষে। আর সর্ষে মানেই টাকা। হ্যাঁ, আচ্ছা স্যার, নর্থ বেঙ্গলে আপনার আর কটা জমি আছে বলুন তো? না মানে ওই একটা সর্ষে বস্তাতে যদি এত টাকা থাকে, গোডাউনে আর কত টাকা আছে স্যার? অন্তত 50 বস্তা। হ্যাঁ হ্যাঁ। বাবা, এতগুলো গাড়ি থাকতে আবার একটা নতুন গাড়ি? নমস্কার বাবু। কে নিবারো না করে কি দেখছো? এই রাজা, এখানে আয়। নিবারণ কাকু, গাড়ি কেমন হয়েছে? দারুণ হয়েছে। তবে বলছিলাম কি বাবু, বাড়িতে এত সব দামি দামি গাড়ি রয়েছে, আবার শুধু শুধু একটা নতুন শোনো গাড়ি? নিবারণ, আমি শুধু শুধু কোনো কাজ করি না, তুমি তো জানো। তুমি আমার এস্টেটের সরকার, তোমার সবকিছু জানা দরকার। 10 বছর পর আমার ছোট মেয়ে মিতা আমেরিকা থেকে ফিরে আসছে, ওর জন্য তো কিছু নতুন আনা দরকার। এই 8খানা গাড়ি ওর যদি পছন্দ না হয়, তাই ওর জন্য আমি নতুন গাড়ি কিনে আনলাম। হ্যাঁ, কি ভুল করলাম? না না বাবু, ভালো করেছে, খুব ভালো করেছে। হ্যাঁ, কত বললো রাজা? 8 লাখ টাকা। আর গাড়িতে বস্তায় 2 লাখ টাকা রাখা আছে। নিবারণ কাকু, তুমি টাকাটা তুলে রেখো, আর গাড়ির দামের হিসেবটা খাতায় লিখে রেখো। আচ্ছা ঠিক আছে বাবু, চাবিটা? আস্তে চালাবি। ঠিক আছে। আরে বাস, কি নম্বর গাড়ি রে! আরে হালা, এই যা তো 8খান চাকা। কি বললি? 8খানা চাকা? বুদ্ধুটা বলে কি? যা কই ঠিকই কই, ভালো কইরা দেখেন। 8খান চাকা। 8খান? দেখেন, ভালো কইরা দেখেন। কয়খান চাকা? 2খান তো? হ্যাঁ, আসেন সামনে আসেন। চলুন চলুন, আসেন আসেন আসেন। এবার এইখান থেকে ভালো কইরা দেখেন। আগে 2খান, আর এই 2খান মিলা কয়খান হইল? 4টে। 4খান। আসেন সাইডে আসেন। আসেন আসেন
আছেন আছেন দেখেন তাইলে আগের 4 খান আর এই 2 খান মিলে কয় খান হইল? 6টা। 6 খান। পিছনে আসেন, আসেন পিছনে আসেন। এইখান থেকে ভালো কইরা দেখেন আগের 6 খান আর এই 2 খান মিলা কয় খান হইল? 8 খান না? 8 খান। 8 খান। 8 খান। কটা হলো? কটা হলো? 4টে। 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 4টা। মনে রাখিস গাড়ির চাকাও 4টে। কি হলো ভোলাদা, আবার বুঝি চর খেয়েছো? দেখ না বাসন্তী, তোর বাবা খাওয়া খাবারে মারলো। আমি একখান যোগ কইয়া দিলাম 4 8, আর তোর বাবা একখান বিয়োগ কইয়া দিল 8 থেকে 4 বাদ গেলে 4। ও তাহলে তোমরা এতক্ষণ যোগ বিয়োগ খেলা খেলছিলে? এখন যোগ বিয়োগ শেষ, তুই আইসস, আয় এখন একটু ভাগ করি। ভাগ করি মানে কি ভাগ করবে? আদর। আদর? তুই আমারে আদর করবি, আমি তরে আদর করুম। আয় কাছে আয়, আদর ভাগ। না বাবা, আমার ভাগে কাজ নেই, বাবা দেখলে না গুণ করে ছেড়ে দেবে। গুণ করব মানে? হ্যাঁ, 4 দুগুনি 8 খানা পাখার বাড়ি আমার পিঠে ভাঙবে, অতএব আমি যাই। এই বাবা শুদ্ধি, আলা গোমস্তা নিবারণের বাচ্চা, তোমার যোগ বিয়োগ গুণ ভাগ আমি বাইর কইরা দিমু। যেই দিন তোমার মাইয়ারে আমি শোলের বীরুর মতন ইয়ে করুম, সেই দিন তুমি নিবারণ কি কইরা তোমার মাইয়ারে বারণ করো আমি দেখা লমু। তোমার মাইয়া তোমারে বিয়োগ কইরা আমার লগে যোগ দিব, তবে আমার নাম ভোল্লা। বাবু কাপড়টা দিন। বাবু দাঁড়িয়ে আছে। শুনছো, আজ আমি বাবার হাত থেকে কাপড় নেব। তুমি কি বলছো বৌদি? যে লোকটা বারবার আমাদের অপমান করে তার হাত থেকে তুমি কাপড় নেবে? তোমার লজ্জা করবে না? এটা কিন্তু আব্বার ব্যাপার। তুই চুপ কর। দেখো গীতা, আজ 12 বছর হয়ে গেল তোমার মা মারা গেছেন, আর এই 12 বছর ধরে তোমার বাবা এই দিনই ওনার মৃত্যুবার্ষিকী পালন করে আসছেন। আমরা প্রত্যেকবার এখানে আসি, আর উনি প্রত্যেকবার আমাদের অপমান করেন। আমি তো চাই উনি আমাদের সঙ্গে কথা বলুন, ভালো সম্পর্ক রাখুন, কিন্তু তুমি দেখছো তো উনি সব সম্পর্ক শেষ করে দিয়েছেন। দেখো, তুমি ওনার হাত থেকে কাপড় নেবে, তাতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাতে যদি ভাঙা সম্পর্কটা জোড়া লাগে তো লাগুক, যাও। দিদি, আপনিও লাইন দিচ্ছেন?
আপনিও আমাদের মতো হাত পেতে কাপড় নেবেন? নেব। বাবার দেয়া কাপড় আমি মাথায় করে রাখবো। বাকি কাপড়গুলো তুই দিয়ে দে। হ্যাঁ না মানে দিদিমণি ছি বৌদি ছি, আমি বারবার মানা করা সত্ত্বেও তুমি আমার কোনো কথা শুনলে না, আবার অপমানিত হলে। হ্যাঁ, আরে কি নেই আমাদের? বাড়ি গাড়ি সম্পত্তি সবকিছু আছে, তবু এই লোকটা বারবার আমাদের অপমান করে কোন সাহসে? এই Shut up! ওদের সম্মান দিয়ে কথা বলতে যদি না পারিস কোনো কথা বলবি না। তাকে তুই এই লোকটা করে অসম্মান করছিস। তোর বৌদির বাবা, তোর দাদার শ্বশুর, আমার বাবার মতো একটা বয়স্ক লোক যদি রাগের মাথায় কিছু করেই ফেলে, তাহলে তুই গাধার মতো কথা বলবি? আপনি ঠিক কথা বলেছেন বাবু, একেবারে হক কথা বলেছেন। আমি চাকর বাবার লোক, আপনাদের মধ্যে কথা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু ভেবে দেখুন, বড় বউ তার ছোট মেয়েকে বিলিতে লেগে লেখাপড়া শেখাচ্ছেন, একটার পর একটা গাড়ি কিনে দিচ্ছেন, কই তাতে তো কেউ কিছু বলতে যাচ্ছে না। কিন্তু আমাদের বড় বৌদি মনিও তো তার মেয়ে, নিজের মেয়ে, সে একটা শাড়ি চেয়েছে বলে সকলের সামনে তা অপমান করাটা কি ঠিক হচ্ছে? আর কবে বুদ্ধি হবে রে তোর? হ্যাঁ, কোথায় কি বলতে হয় সেটা আজও শিখলি না? হাজার হোক রয়্যাল বেঙ্গল টাইগারের মেয়ে, তার বাবাকে তারই সামনে ওই লোকটা করছিলিস, যদি ফুঁস উঠতো। তাই তো আগেই কায়দা করে গর্জন করে উঠলাম। এই চটটা জন্য কিছু মনে করিস না, তোর ভালোর জন্যই নাটকটা করছিলাম। হ্যাঁ, এমন নাটক করলেন যে গালে 5টা আঙুলের দাগ একবারে সেটে বসে গেল। শ্বশুরের ওপর রাগটা ভাইয়ের উপর ছাড়লেন। লাভলি সম্পর্ক, ওই লোকটা সম্পর্কে কোনো দাম দেয় যে তুমি শ্বশুর দেখাচ্ছ? ধীরে ব্রাদার, ধীরে, স্লো অ্যান্ড স্টেডি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি শুধু অপেক্ষা করে আছি। একদিন না একদিন পাশার গুটি উল্টাবেই। আজকে যে চটটা তোর গালে পড়েছে, সেটা যেদিন ঠিক সময় ঠিক গালে পড়বে, সেদিন দেখবি আমার খেল। বাবু, এবছর বাগান থেকে 40,000 টাকার আম, 6,53,000 টাকার সর্ষে আর না বাবদ হলো। ঠিক আছে পরে হবে, তুমি এখন যাও। মা বললাম তো যাও না। আপনিই তো বললেন। ঠিক আছে, আমি পরে শুনবো, এবার যাও তো। ও আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, খাবার ফেলে উঠছেন কেন? খাবারটা খান। এ কি খাওয়া যায় নাকি? না মিষ্টি, না ঝাল, না টক, কিছুই না, যাচ্ছে তাই, নুন পর্যন্ত নেই। আমি মিষ্টি খাবো। মিষ্টি মিষ্টি আপনার শরীরে আছে বাবু, কারণ আপনার ডায়াবেটিস, তাই বাড়তি মিষ্টির কোনো প্রয়োজন নেই। আমি মিষ্টি ছাড়া কিছুই খাবো না, তোমায় মিষ্টি আনতেই হবে। যাও মিষ্টি নিয়ে এসো। আগে খাবারটা খেয়ে নিন, মিষ্টি আমার কাছে আছে। কোথায়? আগে খাবার, তারপর মিষ্টি। কেমন হয়েছে বাবু খাবার? হ্যাঁ, কি হলো? এইবার দে। আগে ট্যাবলেট, তারপর মিষ্টি। হ্যাঁ, এখন দে। দিচ্ছি। এই যে মিষ্টি। কি এইটুকু? রাজা তুই কি কিপটে রে? নেই মামার চেয়ে কানা মামা ভালো। বাহ, ভালো সন্দেশ তো। মিষ্টি ছাড়া সৃষ্টি অচল। আরে খবরদার! বাবু, রাজা রাজা কি করছিস? কি বাবু, বাবু, এই বুড়িকে ধর। বাবু, শোন, বাবু, জানো না বুড়ি টাকা নিয়ে কি করে?